আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ টানা হেঁচড়া করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটি হচ্ছে নষ্ট বাদ দিয়া ইউপিএস থেকে আমি বের করেছি। এই ট্রান্সফর্মার ভোল্টেজটি বেরোয় এখান থেকে ডিসি ভোল্ট 7.2 ভোল্ট, দেখেন এখানে লেখা আছে। এবং এই ব্লু যে তার আছে এই তার থেকে 19 ভোল্ট বের হয়। এবং এখানে যে কানেকশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে 7.2 ভোল্ট বের হয়। এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো হাই অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার হয়ে থাকে, সেজন্য এই ট্রান্সফর্মারকে কাজে লাগাতে হবে। তো 12 ভোল্ট করব আমি, 12 ভোল্ট করলে এই ট্রান্সফর্মারগুলো কাজে লাগবে। এখানে দেখেন এসি ভোল্টেজ 180, 220 ও 250 ভোল্ট ইন করা যায়। তো এইগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধু 220 ভোল্ট। তো আমরা এখান থেকে 220 ভোল্টের যে কানেকশান এটা ব্যবহার করব। কিন্তু প্রবলেম হচ্ছে যে এইখান থেকে 7 ভোল্টের বেশি বের হয় না, 7.2 ভোল্ট। তো এই 7.2 ভোল্ট কোনো কাজে আসবে না। তো এই 7.2 ভোল্টকে আমি 12 ভোল্ট করব। কীভাবে করব এটা আপনারা দেখবেন। আপনারাও প্রয়োজন হলে এই ধরনের ইউপিএসের ট্রান্সফর্মার বের করে 12 ভোল্ট তৈরি করে এই অ্যাম্পিয়ারকে কাজে লাগাবেন। এই ট্রান্সফর্মার আপনি অ্যাম্পলিফায়ারে লাগাতে পারেন, তারপরে হাই অ্যাম্পিয়ারের একটি চার্জার, 12 ভোল্টের ব্যাটারি চার্জারও তৈরি করতে পারেন। এই ট্রান্সফর্মারগুলো অনেক অ্যাম্পিয়ার বহন করে। তো আমি আগে মিটারে ভোল্টেজটা মেপে দেখব যে এখানে 7.2 ভোল্ট লেখা থাকলে আসলে কয় ভোল্ট বেরোচ্ছে, সেটাই আমি আপনাদের আগে দেখিয়ে দেব। মিটারের দিকে ফলো করেন, দেখেন আমি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। 7.55 ভোল্ট দেখাচ্ছে, মানে 7.5 ভোল্ট বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন 7.55 ভোল্ট। তো এই 7.5 ভোল্ট কোনো কাজে আসবে না। তো আমাদের দরকার 12 ভোল্ট। 12 ভোল্ট ট্রান্সফর্মার হলে সব জায়গায় কাজে খাটানো যায়, অ্যাম্পলিফায়ার বানানো যায়, ব্যাটারি চার্জার বানানো যায়। এজন্য আমি এই ইউপিএসের এই ট্রান্সফর্মারকে 12 ভোল্ট তৈরি করব। 12 ভোল্ট তৈরি করতে গেলে কীভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ট্রান্সফর্মার স্ক্রুপগুলো খুলে নিতে হবে। এক কথায় এই যে তারগুলো দিয়ে রিওয়ার্ডিং করা আছে কয়েলটি, এই তারগুলো সম্পূর্ণ বের করব। বের করে আমি আবার আলাদা একটি তার দিয়ে 12 ভোল্ট তৈরি করব। তো আপনারা দেখেন, আপনারা দেখলে আশা করি আপনারাও শিখে যাবেন। এই ধরনের যদি ইউপিএসের বাদ দিয়া ট্রান্সফর্মার আপনাদের কাছে থাকে, তাহলে সেই ট্রান্সফর্মারকে একটু টাকা খরচ করে যদি আপনারা 12 ভোল্ট তৈরি করতে পারেন, তাহলে এই হাই অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি হয়ে যাবে। আর হাই অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার অনেক কাজের, সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, যেমন অ্যাম্পলিফায়ার, মাইক সেট, ব্যাটারি চার্জার, ইউপিএস, যে কোনো জায়গায় আপনারা ইনভার্টারের পর্যন্ত আপনারা লাগাতে পারেন, ইনভার্টার তৈরি করতে পারেন। তো আমি এই ট্রান্সফর্মারগুলো খুলে নিচ্ছি, সব কিছু আস্তে আস্তে খুলে নিচ্ছি। ট্রান্সফর্মার রিপেয়ার করা বা ট্রান্সফর্মার রিওয়ার্ডিং করা খুবই সহজ, বিশেষ করে এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো। এই ট্রান্সফর্মারগুলো আমি যেভাবে খুলতেছি আপনারা এভাবে খুলে নেবেন। তো ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি অনেকখানি আপনাদের অভিজ্ঞতা হবে, ধারণা হবে ট্রান্সফর্মার সম্পর্কে। তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন, কোনোরকম টানা হেঁচড়া না করে। তো দেখেন আমি যেভাবে খুলতেছি আপনারা ঠিক এইভাবে খুলে নেবেন ট্রান্সফর্মার। তো এটাকে আই কোর বলে। প্রথমে যে কোরগুলো আমি খুলতেছি এর নাম হচ্ছে আই কোর। এরপরে আই কোর খোলার পরে ই কোর বের হবে। তো ই কোর আমি খুলে দেখাচ্ছি আপনাদের, দেখেন এখন আমি ই কোর খুলতেছি। এই যে এটাকে ই কোর বলে। বড় কোর যেটা আছে 3 মাথা, সেটা ই কোর বলে, ইর মতো লেখা থাকে তাই ই কোর বলে। আর প্রথমে খুলেছি আই কোর। তো ই কোর আই কোর সব কোরগুলো এক এক করে আপনারা বের করে নেবেন। এতে কোনো আঠা নাই, কোনো কিছু নাই, এগুলো টান দিলে বের হয়ে যায়। দেখেন আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুলে। এভাবে আপনারা একটু টান দিলেই খুলে যাবে, এক একটা করে খুলে নিতে হবে। এই কোরগুলো খোলার পরেই ট্রান্সফর্মার যে ফর্মাটি আছে, কয়েলের যে ফর্মা আছে, এই ফর্মাটি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে এই কোরগুলো খুলে নিচ্ছি। খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। এই ইউপিএসের ট্রান্সফর্মার অনেকে ফেলে দেন, অনেকে কোনো কাজে লাগান না, কিন্তু এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো হাই অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। এই হাই অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার যদি আপনি 12 ভোল্টের ট্রান্সফর্মার যদি কিনতে যান, যদি 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার কিনেন 12 ভোল্ট, 500 থেকে 600 টাকা আপনার কাছ থেকে দাম নেবে। অথচ এই ট্রান্সফর্মারগুলো 150-200 টাকা হলে কিনতে পাওয়া যায়। এই ট্রান্সফর্মারকে যদি আপনারা মডিফাই করে নেন, তাহলে মিনিমাম 5 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা বানাতে পারবেন। তো আমি এখন 10 অ্যাম্পিয়ার 12 ভোল্ট বানাবো এই ট্রান্সফর্মারকে। 10 অ্যাম্পিয়ারের চার্জার কিনতে গেলে বা 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার কিনতে গেলে 800-1000 টাকা লাগে।
তো এই 800-1000 টাকা খরচ না করে একটি বাদ দেওয়া ইউপিএসের ট্রান্সফর্মার কিনে আপনারা নিজেরাই 12 ভোল্ট তৈরি করে নিতে পারেন। তো দেখেন আমি এখান থেকে কোডগুলো খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সব কোডগুলো খোলা হয়ে গেছে। এই যে আমার হাতে শুধু ফর্মা আছে। তো এই ফর্মার এই কাগজগুলো খুলে নেবেন। ফর্মার এই কাগজগুলো খোলার পরে এখানে যে ডিসি তার আছে এই তারগুলো সরিয়ে নিতে হবে। দেখেন খুবই সহজ, আপনারা যদি একটু চেষ্টা করেন নিজের হাতে তৈরি করতে পারবেন 12 ভোল্টের একটি ট্রান্সফর্মার, হাই অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। তো আমি এতে হাই অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি করে দেখাবো। আপনারা দেখেন এই তারগুলো আমি এখান থেকে যে টেপগুলো করা আছে এই টেপগুলো খুলে আমি এটাকে আলাদা করে নিব, কারণ এটা এখন আমাদের প্রয়োজন নাই। এটা সাবধানতার সাথে একটু কাজ করবেন যেন এই তারগুলো ছিঁড়ে না যায়। এটি হচ্ছে ডিসি 19 ভোল্টের ট্রান্সফর্মার এবং সাইডে যে 180 ভোল্ট, 220 ভোল্ট, 250 ভোল্ট এই কানেকশানগুলো আমি উল্টিয়ে রেখে দিচ্ছি। ওটা আমাদের প্রাইমারি সেকশনের। আমাদের সেকেন্ডারি কয়েলের তার খুলতে হবে, সেকেন্ডারি কয়েলের তার আবার বাঁধতে হবে। তো আমি সেকেন্ডারি তারগুলো খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 টান দেওয়া আছে। তো এখানে 22 টান আছে। 22 টান দেওয়া থাকলে যদি হয় 7 ভোল্ট, তাহলে 22 দুগুণে 44, 44 দিলে হবে 7 দুগুণে 14 ভোল্ট। তো আমাদের করতে হবে 12 ভোল্ট। সেজন্য আমাদের এই তারের মাপটা নিচ্ছি। দেখেন আমার কাছে গেজ মিটার আছে, গেজ মিটারে আমি তারটি মেপে নিচ্ছি। তো এই তারটি আসছে 16 নম্বর, কিন্তু 16 নম্বর একটু মোড়া আর কি, 16 নম্বরের থেকে একটু চিকন তার। তা আমি নতুন তার নিয়ে আসছি 16 নম্বর তার, একদম পাক্কা 16 গেজের তার, বিআরবি তার এটা। তো এখানে মাত্র 150 টাকা তার আমি খরচ করব। 150 টাকা তার দিয়ে আমি 12 ভোল্টের কয়েল বানবো ইনশাল্লাহ। আপনারা দেখেন এবং 10 এম্পিয়ার লোড ক্ষমতা থাকবে। 10 এম্পিয়ার একটা ট্রান্সফর্মার কিনতে গেলে 1000-1200 টাকা দাম পড়বে। তো ইউপিএসের ট্রান্সফর্মারটি ফেলানো ছিল, আমি এখানে 150 টাকা তার খরচ করে 10 এম্পিয়ার একটি 12 ভোল্টের ট্রান্সফর্মার তৈরি করে নিচ্ছি। দেখেন তো ফর্মার উপরে এরকম এক্সট্রা একটি কাগজ কেটে আমি দিয়ে দিচ্ছি সেফটির জন্য, যেন ভিতরে যে এসি প্রাইমারি যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো যেন প্রবলেম না হয়, সেজন্য আমি এখানে পেপার দিয়ে দিচ্ছি। এই পেপারের উপর থেকেই আবারও কয়েলটি পেঁচাবো। তো পেপারটি আপনারা দিয়ে নেবেন যদি প্রয়োজন হয়, পেপার দিয়ে দেওয়া ভালো। দেখতে পাচ্ছেন এখন একটি ফিনিশিং দেখা যাচ্ছে। এখন যদি আমি এর উপরে থেকে কয়েলটি পেঁচাই তাহলে কিন্তু ভিতরে যে প্রাইমারি কয়েল আছে এই কয়েলের সাথে আর এই কয়েলের সাথে অ্যাডজাস্ট হওয়ার বা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সেজন্য পেপারটি দিয়ে দিয়েছি আমি। আপনারাও চাইলে পেপার দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে পেপার দিয়ে দিলে ভালো হয়। আবার বেশি মোটা করে পেপার দিলে এই ফরম্যাট দেয় কিন্তু তার ঢুকবে না, তার উঁচু হয়ে থাকবে, পরে কোড লাগানো যাবে না, খেয়াল রাখবেন। যদি আপনাদের ফরমায় জায়গা থাকে তাহলে আপনারা পেপার দিবেন বেশি করে। এখন আমি এই পাশ থেকে দিব কি এই পাশ থেকে দিব সেটা ভাবছি। তো যে কোনো এক পাশ থেকে আপনারা বের করতে পারেন। তো এখানে সাইডে 19 ভোল্টের যে কানেকশানটি বেরোইছে, আমি তার পাশ থেকেই 12 ভোল্টের কানেকশানটি বের করতেছি। তো আপনারা তার এই পাশ থেকেও টান দিতে পারেন, বা আমি যে দিক দিয়ে দিচ্ছি আপনারা সেদিক দিয়েও শুরু করতে পারেন। যে কোনো দিক দিয়ে আপনারা এই টানটা শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে লেয়ার বাই লেয়ার তারটি পেঁচাবেন। দেখেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেইভাবে তারটি পেঁচাবেন। দেখেন 2 2 এভাবে পেঁচালে 3 হবে, এই যে 3 টান। এরকম সুন্দর করে তারটি পেঁচানো হয়ে গেলে তারটি গুনে গুনে দিতে হবে কয় প্যাচ আপনারা দিচ্ছেন। তো এখানে যেহেতু 22 টান ছিল, 22 দুগুণে 44 টান দেওয়ার উচিত। 44 টান দিলে আমাদের ভোল্টেজটি হবে 15 ভোল্ট, কিন্তু আমরা দিব 12 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 22 টান দিইনি, আমি এখানে 20 টান দিয়েছি। এবং 20 টানে আরেকটি কানেকশান বের করব মাঝখান থেকে। কানেকশানটি বের করার পরে আমি আবারও 20 টান দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তারটি এভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আমি আবারও
তারটি পেঁচানো শুরু করে দিচ্ছি। তো 20 টান দেওয়া হয়ে গেছে, আমরা আরও 20 টান দিব এখানে, তাহলে আমাদের 40 টান দেওয়া হবে। 40 টানে আশা করি 12 ভোল্ট চলে আসবে। তো আপনারা এরকম একটি হিসাব কিতাব করে দেবেন। ইউটিউবে ভিডিওতে অনেক রকমের দেখায় মানুষ যে কত ফরমার সাইজ হলে কত কি হলে কীভাবে তার দিলে আপনারা 12 ভোল্ট পাবেন। তো এগুলো অনেক কঠিন হয়ে যায় নতুন টেকনিশিয়ানদের জন্য। সবচেয়ে ভালো সহজ হিসাব হচ্ছে, আমি আপনাদের বলে দিই, আপনারা যত তার পাবেন, যে কয় টান থাকবে, আপনি যে কয় ভোল্ট করতে চান সেই হিসাব করে দিবেন। আমি আবারও উপর থেকে পেপার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের তারটি পেঁচানো হয়ে গেছে। এবং প্রথমে যে কাগজে লেখা ছিল যেগুলো, সেই কাগজটাই দিয়ে আমি আবার সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছি। তো আমাদের তার পেঁচানো হয়ে গেছে ইনশাল্লাহ। এখন এই কোডটা আবার কীভাবে ঢুকাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন খুবই সহজ। ই কোড দিচ্ছি, ই কোড একটি ডান পাশ থেকে দিবেন, একটি বাম পাশ থেকে দিবেন। দেখেন মানে একটি নিচে দিয়ে যাবে, একটি উপর দিয়ে যাবে। দেখেন আমি যেভাবে দিচ্ছি সেইভাবে এইভাবে ঢুকাতে থাকবেন। একদম সহজ কাজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ। তো ট্রান্সফর্মার যে হিসাবটা আমি বের করেছি, দেখেন প্রথমে তারটি বের করেছি, তারটি 22 টান দিয়েছিল। তো 22 টানে ভোল্টেজ পাচ্ছিলাম আমরা 7.2 ভোল্ট। এখানে 22 টান দেওয়া ছিল, তো 22 দুগুণে 44 টান যদি দিই তাহলে হবে 15 ভোল্ট। তো আমরা 44 টান না দিয়ে 40 টান দিব, তাহলে আমাদের 12 ভোল্ট চলে আসবে ইনশাল্লাহ। ই কোড সব ঢুকানো হয়ে গেছে, এখন আই কোড ঢুকিয়ে দিলাম। আই কোড ঢুকানোর পরে এগুলো সব কোডগুলো ঢুকানো হয়ে গেল। দেখেন কি সুন্দর ফিনিশিং দেখা যাচ্ছে। এখন আমি এখানে যে কানেকশানটি আছে, দেখেন 3টে কানেকশান বের করেছি। এই কানেকশানগুলো আমি মাপ দিয়ে দেখাবো আপনাদের কত ভোল্ট বেরোচ্ছে। তার আগে আমি এই ট্রান্সফর্মার যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটি স্ক্রু দিয়ে আটকে দিব, যেভাবে ছিল একদম অরিজিনালের মতো হয়ে যাবে। তো আমি সুন্দর করে এভাবে আটকাই দেব। আপনারা এভাবে কাজ করবেন। একটি হাই ভোল্টেজ ট্রান্সফর্মার, অরিজিনাল ট্রান্সফর্মার যদি মার্কেটে কিনতে যান 1000-1200 টাকা নেবে, কিন্তু এই ইউপিএসের ট্রান্সফর্মারকে যদি আপনারা নিজেরাই হাত দিয়ে রিওয়াইন্ডিং করেন তার কিনে এনে, তাহলে ভালো হয়। একটি অ্যাম্পিয়ার পাওয়ারফুল একটি ট্রান্সফর্মার পাবেন। ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, আর আমার কথাগুলো ফলো করবেন। ভিডিওটা যদি টেনে দেখেন আমার কথাগুলো মিস করবেন, তখন বুঝতে পারবেন না কিছু। আসলে আমি আপনাদের একটা শেখানোর জন্য একটি কথা বলে দিই যে স্যার 22 টানের জায়গায় 40 টান দিয়ে আপনি 7 ভোল্ট থেকে 12 ভোল্ট করলেন, কিন্তু অ্যাম্পিয়ার কীভাবে বাড়বে কমবে এটা কীভাবে আমরা বুঝবো? তো অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য একটি সহজ উপায় আমি আপনাদের বলে দিই। এখানে আমি 16 নম্বর তার ব্যবহার করেছি, তাই 10 অ্যাম্পিয়ার চলে আসছে। এখানে 10 অ্যাম্পিয়ারের জায়গায় যদি আপনি 5 অ্যাম্পিয়ার করতে চান, তাহলে 16 নম্বর তার না দিয়ে এখানে 19 নম্বর তার দিবেন, তাহলেই অ্যাম্পিয়ার কমে আসবে। আপনি তার যত মোটা দিবেন অ্যাম্পিয়ার তত বেশি পাবেন, তার যত চিকন হবে অ্যাম্পিয়ার তত কমবে। এইটা হচ্ছে পরিষ্কার কথা। অনেকে অনেক রকম পেঁচিয়ে গুছিয়ে বলেন, যা নতুন টেকনিশিয়ান ভাইদের মাথায় ঢোকে না বা শিখতে পারেন না কিছু। মূল কথা হচ্ছে অ্যাম্পিয়ার যদি বাড়াতে হয় তাহলে আপনার সেকেন্ডারি তার দিতে হবে মোটা, আর অ্যাম্পিয়ার যদি কমাতে হয় সেকেন্ডারি তার দিতে হবে চিকন। তো আমি এখানে 16 নম্বর তার দিয়েছি, তাই আমার 10 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এখন যদি আমি 5 অ্যাম্পিয়ার করতে চাই, আমি 16 নম্বর তার বাদ দিয়ে 17 নম্বর তার যদি দিই তাহলে হবে 7 অ্যাম্পিয়ার। যদি 19 নম্বর তার দিই তাহলে হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। এরকম তার যদি চিকন দেন অ্যাম্পিয়ার কমবে, তার মোটা দিলে অ্যাম্পিয়ার বাড়বে। এটাই হচ্ছে মূল পার্থক্য। তো এখন এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের কানেকশানটি বেরিয়ে গেছে। তো আমি এখানে একটু ঘষে ইনসুলেশনটি উঠিয়ে দিচ্ছি, ব্লেড দিয়ে ঘষে নিচ্ছি। আমি এর অ্যাম্পিয়ারও দেখাবো আপনাদের, এবং ভোল্ট কত বেরোচ্ছে সেটাও মাপ দিয়ে দেখাবো মিটারে। আপনারা আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এটি অনেক পাওয়ারফুল একটি অ্যাম্পিয়ার প্রুফ ট্রান্সফর্মার। তো আমি এখন সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে দেখব আগে যে এর কোনো বডি মডি আছে কি না। দেখতে পাচ্ছেন সব কানেকশান পারফেক্ট। তো আমি এর বডি আছে কি না সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন কোনো বডি নাই। এবং এসি কানেকশানের সাথে কোনো কানেকশান আছে কি না ডিসির, দেখেন কোনো কানেকশান নাই। তো আমরা ট্রান্সফর্মারটি সাকসেসভাবে রিওয়াইন্ডিং করতে পেরেছি। এখন আমি এখানে এসি কানেকশান করে দিচ্ছি। এসি 220 ভোল্ট ইন করব এবং দেখব ডিসি 12 ভোল্ট বের হয় কি না।
এবং এর অ্যাম্পিয়ার কতটুক তাও দেখিয়ে দিব। তো দেখেন সিরিজ ল্যাম্পটি হালকা জ্বলতেছে, এটুক জ্বলবে, যেহেতু এটা পাওয়ারফুল ট্রান্সফরমার সেজন্য সিরিজ ল্যাম্পটি একটু হালকা জ্বলবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। তো দেখেন মিটারে ফলো করেন, এখানে 12 ভোল্ট দেখাচ্ছে, আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো মিটারে ফলো করেন যে এখানে 12 ভোল্ট হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন 7 ভোল্টের থেকে 12 ভোল্ট হয়ে গেছে, 11.99 মানে 11.99। তো এখানে 12 ভোল্টই দেখাবে, দেখেন 12.73 দেখতে পাচ্ছেন, পুরো 12 ভোল্ট চলে আসছে। তো আমি এখানে দুটো কানেকশান বের করতে চেয়েছিলাম, কিন্তু 3টা কানেকশান করেছি, 606, তার মানে 6 আর 6 12 হয়ে যাবে। এর অ্যাম্পিয়ার দেখেন, একটি তার শর্ট করা মাত্রই এখানে দেখেন তারটি গলে যাচ্ছে। আমি যদি 6 ভোল্ট দিয়ে শর্ট দিয়ে দেখেন তারটি পুড়ে যাচ্ছে, এত অ্যাম্পিয়ার ফুল। তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে শিক্ষণীয় ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।